হ্যাঁ বলো, কি বলছিল বলো। দেখুন, আমি আপনাকে যেটা বলবো সেটা সেটা শোনার পর রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু আপনি রেগে যাবেন না। আমার কথাটা ঠান্ডা মাথায় শুনবেন, কেমন? বেশ, তাই হবে কুসুম, এবার বলো। আপনাদের আংটি বদলের দিন আমি আমি মেঘা ম্যাডামের কাছে ক্ষমা চাইতে গেছিলাম। আমি ভুল করেছিলাম, সেই জন্যই আমি ওনার কাছে ক্ষমা চাইতে যাই। আর তারপর মেঘা ম্যাডাম নিজের যে রূপটা দেখালেন, এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমি ঈশান আবার কল করছে? না না, পরে কথা বলবো। তুমি বলো, মেঘার কি রূপ দেখেছিলে তুমি? ছোট সাহেব, মেঘা ম্যাডাম সবার সামনে নিজেকে যেমনটা দেখান, আসলে তিনি তেমনটা নয়। উনি আপনি আপনাকে ঈশান সাহেবের ফোনটা ধরুন ছোট সাহেব, ওনার নিশ্চয়ই কোনো জরুরি কথা আছে। তারপর আমি আপনাকে মেঘা ম্যাডামের সম্পর্কে সবটা বলছি, কিন্তু আগে ফোনটা ধরুন। হ্যাঁ ঈশান বল। হ্যালো হ্যালো ভাইদা, ভাইদা তুই তাড়াতাড়ি আয় ভাইদা, ভাইদা অনুষ্ঠিকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে ভাইদা। তুই তাড়াতাড়ি আয়, আমি তোকে লোকেশন পাঠাচ্ছি। হ্যালো ঈশান, হ্যালো হ্যালো। কি 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 হয়েছে ঈশান সাহেব? কুসুম, ঈশান আর অনুশ্রী বিপদে পড়েছে। আমার এক্ষুনি ওখানে যেতে হবে। ঈশান ফোনটাও ধরছে না। ঈশান, তুমি খুব ভুল করলে কুসুম সরকার। আয়ুষকে আমার সত্যিটা বলার চেষ্টা করে তুমি প্রচন্ড বড় ভুল করে ফেলেছ। আর সেই ভুলের মাসুল কে দেবে? সেই ভুলের মাসুল দেবে অনুশ্রী। আমি বুঝেছিলাম যে তুমি এরকমই কিছু একটা করতে চলেছ, তাই ঠিক সময় বুঝে আমি অনুশ্রীকে তুলে নিয়েছি।